গা ছমছম কি হয় থমথমে রাত যতই বাড়ে খুব সাবধান পুতুল নাচ হবে আজকে দেবে সুতো টান মেহু পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি হু। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে আমি চলে এসেছি তোমাদের সামনে। যাই হোক, আজকে একটাই ভিডিও করবে, এত কন্টেন্ট অথচ আমি ভিডিও করতে পারছি না, বুঝতে পেরেছো? এতটাই বিজি। তো যাই হোক, যেটা বলতে চাইছি, তোমরা একটু সবাই মানে এই কে কোথায় আছো ভাই, একটা অস্কার ছুড়ে মারো। নাট্যশ্রী একটা অস্কার ছুড়ে মারো। কি নাটক না বস, কি নাটক! পুতুল নাচ মানে বস্ত্রহরণ দেখেছি, এবার পুতুল নাচ। সুতো লাগিয়ে যেমন পুতুল নাচ করে না, বাবা আমি উইনার, আমি সুতো লাগিয়ে পুতুল নাচ খেলাচ্ছি। এদিকে টানছে, এদিকে টানছে, এদিকে টানছে, ও মা গড! নাটক, বুঝতে পারছো? চলো বন্ধুরা, ভিডিও শুরু করবো। অনেক কিছু বলার আছে, তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থাকো, পাশে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। মাইকটা আজকে নিয়ে বসিনি, তো সেই জন্য আর কি ফাইলটা অফ করে ভিডিও করতে বসতে হচ্ছে, তাই ঘামিয়ে যাচ্ছে। যাই হোক, যেটা বলতে চাইছি সেটা হলো গিয়ে, আজকে অনেক কিছু বলার আছে। বলছি পুজোর আগে মানে পুজোর সময়টা দিয়ে আর কি ধামাকা আসবে, সুপার ডুপার হিট ওয়াইটি ধামাকা পুজোর সময় দিয়ে আসবে। সত্যি বেলাকে ইন্ট্রোডিউস করাতে কি সুন্দর টাইটেলে খেললো না ডিরেক্টর সাহেব, কি সুন্দর টাইটেলে খেললো। বেলাকে ইন্ট্রোডিউস করাতে কি হা 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 হা, বেলার নাম ভাঙিয়ে বেশ ভালো ভিউজ ওখান থেকে গেইন করে নিয়ে তারপর বলছি ওয়েট করতে হবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বুঝতে পেরেছো? শুধু ওয়েট করো আর সময়টা দেখে ওয়েট করো। পুজোর সময় ধামাকা দেবো, ধামাকা, বুঝেছো? ভাই নাট্যশ্রী একটু অস্কার ছুড়ে মারো না, একদম না। আমি বলছি না ডিরেক্টর সাহেবকে নাট্যশ্রী অস্কার ছুড়ে মারো, নাট্যশ্রীর অস্কারটা অন্য কাউকে ছুড়ে মারো, বুঝেছো? না, তোমরা কেউ জিজ্ঞেস করবো না, আমি এখন বলবো না কাকে তোমরা নাট্যশ্রী অস্কারটা ছুড়ে মারবে, কারণ সব জায়গায় দেখছি সাসপেন্স চলছে। আমিও একটু সাসপেন্স রাখলাম, সময় হলে আমিও সাসপেন্সের ঝুলি খুলে পুরুষ করে বার করে দেবো, ঠিক আছে? যাই হোক, যেটা বলতে চাইছি, পুজোর আগে ধামাকাটা ঠিক কি? মানে সবাই বোধহয় শুরু করেছে অঙ্ক কষা যে পুজোর আগে ধামাকাটা ঠিক কি। মানে ধামাকা মানে কি ঠিক এইরকম ধামাকা যে বিয়ে করে বউকে মানে প্রেজেন্ট করলে ওয়াইটি প্ল্যাটফর্মে, দেখো আমি বিয়ে করেছি, আমার বেলা, এটাও হতে পারে, নাকি আবার অন্য কোনো রকম কিছু। মানে সেই ওয়াইটি আবার পুজোর আগে মানুষ ঘোরা, পুজোতে ঠাকুর দেখা সব বন্ধ দিয়ে উত্তাল হওয়া ওয়াইটি, ভাইরাল হওয়া ওয়াইটি, ট্রেন্ডিং হওয়া ওয়াইটি, সেই দিকেই তাকিয়ে থাকবে। কোনটা হবে, কোনটা দেখতে থাকো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, দেখতে থাকো। এবার আমার অনেক কিছু বলার আছে, সেইগুলো গিয়ে হইল। আমি কালকে মালকিনের ভিডিও দেখেছি, আজকের ভিডিও দেখিনি, নট ইন্টারেস্টেড। কালকের ভিডিও দেখেছি, তো সেইখানে মালকিন নিজের হয়ে অনেক কিছু ক্লিয়ার করলো, যে মেল ক্রিয়েটারকে বললো কোথায় মেল ক্রিয়েটার লাইফে আবারও ভুল করেছে, সেইগুলোকে রেকটিফাই করে দিল। বুঝেছো? আমাদের মালকিন সত্যি কত ক্ষমতাবান, আমাদের মালকিন কত ক্ষমতা, কত নাটক, তাই না? শান্তিতে থাকতে চাই, তাই না? শান্তির ভান্ডা যখন ভ্রুট করে ফুটিয়ে দেবো, শান্তির মা কাকি জেঠি কে কোথায় আছে সব এক জায়গায় হয়ে যাবে, বুঝতে পারছো তো? সব এক জায়গায় হয়ে যাবে। হ্যাঁ, পুতুল নাচ খেলবো সুতোই টাই, যতই ঘুরি ওরাও রাতে, লাটাই তো আমার হাতে। যাই হোক, চলো, তো দেখলাম মালকিন সব জায়গায় রেকটিফাই করে দিল, এবং নিজের হয়ে যা বলার, যা করার, যে না সে বারবার এই নিয়ে ভিডিও করতে আসে না, সে মোটেও এই নিয়ে ভিডিও করতে আসে না। বলে কি মালকিন, এই যে তোমার সোল পার্সেন্টটা, মানে তোমাদের যারা ট্রাস্ট গ্রুপ, বলছি এই কারণে কি গ্রুপের নাম ট্রাস্ট গ্রুপ দেওয়া হয়েছিল? মানে সোল পার্সেন্টটা কেমন দোগলা ভাই, কেমন দোগলা! চোর কপালে চুরি কর, গৃহস্থ কপালে সজাগ থাক। মানে তোমার সাথে সোল পার্সেন্টের কারো কথা হচ্ছে, মানে ম্যাঙ্গোর সাথে, স্যাঙ্গোর সাথে, সেটাও গিয়ে আবার অন্যদের সঙ্গে গিয়ে মানে হলাও করে বলে দিচ্ছে। মানে এইটা ঘটেছিল ওই যে চাকরি পাওয়ার ব্যাপারটা, যেটা শুনলাম সুতপা দেবীর ভিডিও থেকে। চাকরি পাওয়ার ব্যাপারটা কোথা থেকে জানলো না, যেখানে কিনা সে নিজে কনফারেন্স কলে ছিল, যেখানে কিনা স্যান্ডুয়া সে কথা বলছিল কনফারেন্স কলে, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? ক্ষমা চাওয়ার জন্য ফোনটা করেছিল তোমার কথা অনুযায়ী, বুঝতে পেরেছো? তো সেই ক্ষমা চাওয়ার জন্য ফোন করার পরে এই সিক্রেট ব্যাপারটা যেটা তুমিই জানো না, তোমাকে নিয়ে ঘটা ব্যাপার, ক্ষমাটা তো তোমার কারণেই চেয়েছে, তাই না? তো সেইটা তুমিই জানো না, অথচ সুতপা দেবীর কাছে গিয়ে ঠিক বলেছে। বলছি কি আবার নাকি এরকমও কাজ করেছে, মানে এই স্যান্ডুকে এত
বাজে কথা আলোচনা হতো সেই স্যান্ডুকে নিয়ে। এই তোমাদের ট্রাস্ট গ্রুপ, এই হচ্ছে ট্রাস্ট গ্রুপ। এই না হলে গ্রুপের নাম কি? ট্রাস্ট গ্রুপ। আর দেখো তোমরা ট্রাস্ট গ্রুপে কারা কারা ওই গ্রুপের সদস্য ছিল। মালকিনের সোল পার্টনাররা, মালকিনের চোদ্দি ভাই, মানে এরা সবাই মিলেছিল। যাদের ট্রাস্ট কি জিনিস যারা জানেই না। একটা জিনিস আমার ঠিক বোধগম্য হইল না, এই যে সুতপা দেবী যে বললো একটা জিনিস বোধগম্য হইল না। অতৃপ্ত আত্মা, সোল পার্সনরা অতৃপ্ত আত্মা। মালকিনের বিষয়টা সাইডে রাখো, ওটা ভরা ওয়াইটি জানে, ওটা সাইডে রাখো। কিন্তু অতৃপ্ত আত্মা নিজেদের আত্মার তৃপ্ততা পায় না সংসারে আর কি, স্যাটিসফাইড নয়। কী দিক থেকে মানে আমি ভাই বুঝতে পারলাম না। এই জন্য এরা অন্যের পিছনে কাঠি করে, মানে এটাই ইন্টেনশন। আর আমি আজকে একটু স্বদেশকে বলতে চাই যে স্বদেশের কী লাভ? মানে একজন নন ক্রিয়েটার ঠিক আছে, কাউকে ভালোবাসে, একজন ব্লগারকে ব্লাইন্ড সাপোর্টার, তাছাড়া তার থেকে পার্সোনাল মানে হৃদয়ে হৃদ্যতা দিয়ে সম্পর্ক, সোল কানেকশন, বুঝতে পারছো? ঠিক আছে একজনের জন্য, কিন্তু তার নামেই সবার কাছে আজেবাজে কথা বলে বেড়ায়, প্রমাণ দিয়ে বেড়ায়। এ কি ভাই, কে লোক রাখতে এই ধরবে, তাই না বলো? মানে কি হচ্ছে, ঘেটে ঘ হয়ে যাচ্ছে। মানে এরা আবার ট্রাস্ট গ্রুপের সদস্য, এদেরকে ট্রাস্ট মানে অন্ধ হয়ে এদেরকে নাকি ট্রাস্ট করা যায়? সত্যি কথা, এই অতৃপ্ত আত্মা কেন আমি বুঝতে পারলাম না। মানে কি কারণে বলছে? আমাদের সুতপা দেবী বললো যে আমি বিশ্বাসের মর্যাদা রাখতে পারি, জানি না কতদিন ধরে রাখতে পারবো, ধরে রাখতে না পারলেই আবার ফ্ল্যাশ হবে। ধরে রাখতে হবে না, সবই এখানে ফ্ল্যাশ হবে। যাই হোক, বললো অতৃপ্ত আত্মা কেউ স্বদেশ বিদেশ কেউ শান্তিতে নেই, মানে মেন্টালি, ফিজিক্যালি, সাইকোলজিক্যালি, ফিনান্সিয়ালি, মানে কোন দিক থেকে ঠিক অতৃপ্ত, মানে কোন দিক থেকে ঠিক স্যাটিসফাইড নয়। গভীর প্রশ্ন। এগুলো তো সব সুতপা দেবীর কাছেই আছে। মানে আমি বুঝি না, এই যে যারা এত সোল পার্সন ছিল, সোল সিস্টার যারা ছিল, ট্রাস্ট গ্রুপ, তারপরে সোল সিস্টারের গ্রুপ যারা ক্রিয়েট করেছিল, যাদের অন্তরঙ্গ সম্পর্ক ছিল, আত্মার কানেকশন যারা ফিল করতো, তো তারা নিজেরাও জানে গ্রুপের নাম ট্রাস্ট গ্রুপ হলেও কি হয়েছে, আমরা কিন্তু কেউ কাউকে মানে বিশ্বাস করি, মানে যে আছে ওখানে, যারা কানেক্টেড ছিল ওই গ্রুপের মধ্যে, তারা কিন্তু কেউ উল্টো দিকের মানুষগুলোকে বিশ্বাস করতো না। এই জন্য দেখবে সেটা তোমার মানে হোয়াটসঅ্যাপে ভয়েস কলে কথা হোক কিংবা পার্সোনাল কলে কথা হোক বা যেভাবে কথা হোক, সবাই কিন্তু প্রমাণ হিসাবে প্রুফ রেখেছে, সবার কাছে প্রমাণ আছে। অথচ এটা নাকি ট্রাস্ট গ্রুপ। আমরা নর্মালি কারোর সাথে কথা বলে সেটা কি রেকর্ডিং করবো? বুঝতে পারছি না। এদের সবার কাছে রেকর্ডিং আছে, মানে এরা কি কার সাথে কি কথা বলেছে, সময় হলেই সবাই নাকি সবার রেকর্ডিং ফাঁস করে দেবে। এটা কি ভাই? এটা কোন ধরনের অন্তরঙ্গ সম্পর্ক? তারপরে আবার নাকি এই ওয়ার্ডটা আমি বারবার ভুলে যাই, কি জানি কি কণ্ঠী জানি হয়ে একদম মানে এই পর্যন্ত খেয়ে তারপরে নাকি সুতপা দেবীকে ফোন করে বলেছে কত বাজে কথা বলেছি, ক্ষমা করে দে। সত্যি কথা, আমি আবারও স্বদেশকে বলছি যে স্বদেশ, এই তুমি আপনার ইন্টেনশনটা কি? প্রত্যেকের কাছে গিয়ে কাটি করা, পিএনপিসি করা, কি কারণ? আর যেটা সব থেকে খারাপ একটা ব্যাপার হলো, সেটা হলো মারুকে নিয়ে যেটা আসলো আর কি, মারুর এই কনসেপ্ট করা নিয়ে, সেটাতে নাকি স্বদেশ মানে খুশি হয়নি। কেন? কনসেপ্ট তো মারু করেছে, মারুর বেবি, ওরা বুঝবে, সে খুশি হয়নি। যদি খুশি নাই হবে, যদি কারো প্রতি কারো ঈর্ষা থাকে কিংবা ধরো রাগ থাকে, যেটাই থাকুক, যখন মারু মানে বিয়ে শাদী করেছিল, তখন আমি বুক পিট দিয়ে আগলাবো, সব জায়গা আমি একদম মানে পাকাপোক্ত করে ঠিকঠাক করে দিয়েছি, কোথাও থেকে যেন কোনো অ্যাটাক না আসে। এগুলো করার মানেটা কি ছিল? গিফট দেওয়া, এগুলো করার মানেটা কি ছিল? মানে ওই যে চোরকে বললাম চুরি করতে, গৃহস্থকে বললাম সজাগ থাকতে, মানে আমি ওপরে দেখালাম খুব ভালোবাসি, আর ভেতরে ছুরিটা আমিই মারবো, তাই না? আমি আজ থেকে 1.5-2 মাস আগে একটা ভিডিও করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে এই সোল কানেক্টেড যে ভালোবাসার মানুষগুলো আছে, এরাই মালকিনকে শেষ করার জন্য যথেষ্ট, এরাই মালকিনকে শেষ করে দেবে। আরে কিছু ভিউয়ার্স আছে, সেটা আমি দেখলাম ডিরেক্টরের চ্যানেলে গিয়েও দেখলাম কমেন্ট করেছে, তারপরে মালকিনের চ্যানেলেও দেখলাম কমেন্ট করেছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এত বাজে, অনেক ব্লগারদের জীবন নষ্ট করে দিয়েছে। বাবা কি ক্ষমতা, আমাদের জীবনে নষ্ট করে দিয়েছি, তাদের জীবনে নষ্ট করে দিয়েছে। এরা কাউকে ভালো থাকতে দেয় না, এরা একদম ভালো না,
এদেরকে ইগনোর করো। তা বলি কি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি এই সোলদের মধ্যে ঢুকে এই যে প্রমাণ খেলা, কার সাথে কে কথা বলেছে কার সাথে কে কথা বলেনি সবকে এখানে হাইলাইট করছে, না তারা বের করে নিয়ে আসছে, না তারা কাউকে মানে ইনসিস্ট করেছিল বা তারা কাউকে ফোর্স করেছিল যে তোমাকে কিন্তু এই কাজটা করতে হবে নোংরা কাজ, তোমাকে কিন্তু ওই কাজটা করতে হবে নোংরা কাজ। বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি কোনো ব্লগারকে বলেছে আমাকে হায়ার করো, আমাকে হায়ার করো, আমি গিয়ে তোমার সরু লাইনটাকে অনেক বড় করে দেবো? করেছিল? বলেছিল? কোনটা? আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খারাপ 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 কই? তোমরা তোমাদের ভালোবাসার ব্লগারদেরকে তো বলো না যে এত নোংরা কেন তোমাদের মধ্যে, এত বিষ কেন তোমাদের ভেতরে, এত নোংরা কালচার কেন হয় তোমাদের মধ্যে, তোমাদের মানে কি বলবো আর, এই আমার মুখে যা ভাষা যেটা বলা উচিত সেটা আমি বলতে পারছি না, তাদেরকে বলতে পারে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বিক্রি হওয়া কন্টেন্টকে নিয়ে কাজ করলে পরে তখন তারা খারাপ হয়ে যায়, তাই না? যা পিঞ্চ করো পুঞ্চ করো, তোমাদের তো এগুলো শুনতেই ভালো লাগে, এই জন্য এইসব ব্লগারদেরই তোমরা একদম সিংহাসনে উঠিয়ে বসে রাখো। তো বসে রাখো, সেটা তোমাদের চয়েস, কিন্তু ওইখানে এইভাবে মিন করবে না। আমি নাম ধরে বলে দিতে পারতাম, কিন্তু তোমরা যেহেতু ভিউয়ার্স আর আমাকে যেহেতু কমেন্ট করোনি, তাই আমার মনে হলো অন্যের কমেন্ট সেকশনে যেহেতু কমেন্ট দেখেছি, তাই তাদের নাম নিয়ে কথাগুলো বলা উচিত নয়, সেই কারণে কথাগুলো বললাম না, মানে তোমাদের নাম নিয়ে আর কি এই কথাগুলো বললাম না। তাই ওই সুশ্রুরিটা একটু কম দাও, বুঝতে পেরেছো? আগে যাদের ভালোবাসো তাদেরকে বলো ভদ্র হতে, কারণ ব্লগার কিন্তু এখানে প্রচুর আছে। কটা ব্লগারকে নিয়ে এইভাবে কন্ট্রোভার্সি হয় একটু নিজেকে প্রশ্ন করো। আর এই মালকিনকে নিয়ে মানে মানে থামছেই না, কন্টিনিউ রিপিটেডলি এই মালকিনকে নিয়ে এই ধরনের জিনিস হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? পুতুল নাচ খেলার জন্য হচ্ছে, সুতোয় টান দেবে, বুঝেছো? সুতোয় টান দেওয়ার জন্য হচ্ছে। এর আসল রূপ, এদের আসল ভেতরকার জিনিস, এগুলো যদি তোমরা জানতে পারতে যে এরা ঠিক কতটা মানে এখানে তোমাদের কাছে কতটা মেকি হয়ে আসে, কতটা মিথ্যে একটা মানে মুখোশ পরে তোমাদের সামনে ভদ্র মানুষের আচরণ করে, ভেতরে এরা ঠিক কতটা নোংরা, কতটা বাজে, সেটা যদি সত্যি সেই ক্ষমতা যদি থাকতো, দু চারটে যদি তুলে তোমাদের দিতে পারতাম, তাহলে তোমরা কোনোদিন এই কথা বলার জায়গাতেই থাকতে না যে এদের অ্যাকচুয়াল রূপটা কি, বুঝতে পেরেছো? কিন্তু ওই যে আমরাও অপারক, কারণ আমরা তো মানে কোর্টে বসে নেই, আমরা তো কোর্টে বসে নেই যে আমরা জাজ নই যে আমরা বিচার দিয়ে দেবো না, আমরা আমাদের ততটুকুই রাইটস থাকে ভিডিও করার, তার বাইরে পার্সোনালগুলো আমরা তুলতে পারছি না, বুঝতে পারছো তো? হ্যাঁ, রেখে দিয়েছি, প্রয়োজন পড়লে অবশ্যই তুলবো। মানে যত জানছি যত শুনছি তত তো অবাকের থেকেও বেশি, মানে অবাকের পরেও যদি কিছু থেকে থাকে সেটা হয়ে যাচ্ছি যে এতটা নোংরা। তারপরে সুতপা দেবীর ভিডিও থেকে যেটা জানা গেল সেটা হলো গিয়ে যে নিজের শ্বশুর বাড়ি কাকি শাশুড়িগুলো তো বাদ দেবো, তো আমরা বুঝতেই পেরেছিলাম, শ্বশুর শাশুড়ির রিলেশন নিয়েও নাকি এর গ্রুপের মধ্যে এই সমস্ত নোংরা আলোচনা করেছে। তোমরাও তো কোনো না কোনো বাড়ির মেয়ে, কোনো না কোনো বাড়ির বউ, ম্যাক্সিমাম মানে আমাদের মতো যারা ম্যারেড তারাই তো এই ধরনের ভিডিও দেখে। তো আমি তোমাদেরকে প্রশ্ন করছি, তোমরা, আমাদের প্রত্যেকের একটা আলাদা সম্পর্কের জায়গা থাকে, একটা সার্কেল থাকে, একটা ফ্রেন্ড জোন থাকে, সেইখানে কোনোদিন আমরা এই ধরনের আলোচনা করি? এই ধরনের আলোচনা আমাদের হয়? আমার শ্বশুর শাশুড়ির সম্পর্ক না জানি আরও কত কিছু, বাবা মা শ্বশুর শাশুড়ি এইসব নিয়ে হয় আলোচনা, হতে পারে এইগুলো একটা আলোচনার মধ্যে পড়ে। তাহলে এদের মেন্টালিটি কোথায়? না এই কথাগুলো তো আমি বলছি না, ভিডিও করছি, কথা একটাও আমি বলছি না, তার অন্তরঙ্গ সোল কানেক্টেড দীপ ভাই বলেছে, যার কাছে প্রমাণ আছে, বলেছে। কতদিন এইভাবে থাকতে পারবো জানি না, সময় হলে নিশ্চয়ই সেও দেবে, তার পেছনে কাটি করলে সেও দেবে। আর তার থেকে বড় কথা আরও একটা বড় জিনিস এখানে উঠে এসেছে, সেটা হলো কেস, মেল ক্রিয়েটারকে নিয়ে কেস করার বিষয়টা, কে কার ইনফ্লুয়েন্সও হয়েছে। আমি একটা জিনিস বুঝতে পারি না, এই সুতপা দেবীর ক্ষেত্রে বলি, সুতপা দেবীর শুরুটাই করলো ম্যানুপুলেট হওয়া নিয়ে। তা বলি কি বারবার তোমাকেই ম্যানুপুলেট করে, আর বারবার তোমাকেই মানে তোমারই হাতে ঘা লাগলে তোমার সঙ্গেই এই ভয়ঙ্কর ঘটনা ঘটে, আর এই নোংরা কালচারের মধ্যে সবসময় তুমিই থাকো কেন? কী কারণ? আজকে তুমি বলছো যে এই স্বদেশ মানে মানে সামনে আন্টি বলে দেবস্থিতিকে, আর পেছনে বরাহনন্দন বলে। আজকে বলছো যেদিন এই জিনিসগুলোকে ডাইজেস্ট করছিলে তোমরা, যেদিন গ্রুপের মধ্যে তোমাদের এই জিনিসগুলো নিয়ে ডিসকাস হচ্ছিল, সেদিন তো খুব মজা নিচ্ছিলে, সেদিন প্রতিবাদ করেছো। সেই প্রতিবাদের কথাটা একবার বললে না কেন যে আমি প্রতিবাদ করেছি? এই ধরনের কি আলোচনা, এইটা কি ধরনের কথা? সেদিন প্রতিবাদ করেছিলে, সেদিন তো প্রতিবাদ করনি। আজকে যদি তোমার হাতে ঘা না লাগতো, আজকে কি বেরোতো এই কথাগুলো? তুমি বাচ্চা, তুমি ছোট, তোমার কোনো সেন্স নেই, তুমি এতগুলো বছর সংসার করছো, তুমি পড়াশোনা শিখেছো, তোমার এজ এখানে এসে দাঁড়িয়েছে, তোমাকে যে কেউ ইউজ করবে আর তুমি ইউজ হয়ে যাবে,
তুমি ইউজড হয়ে যাবে, তুমি ইউজড হয়ে গেলে। আরেকটা কথা বলছি, আমি বেশ কিছুদিন আগে একটা কথা বলে রেখেছিলাম, আমি একটা কথা ভিডিওতে দেখো, ভিডিওগুলো তো চলছে, কোনো একটা ভিডিওতে বলে রেখেছিলাম যে, সরি বন্ধুরা একটু ভিডিওটা পজ করতে হলো, আমার মেয়ে স্কুল থেকে এসছে সেই দিন। তো যেটা বলতে চাইছি যে বলে রেখেছিলাম যে এই যে এইবার যে এদের অন্তরঙ্গ সম্পর্ক হয়েছিল মালকিনের সঙ্গে, এই যে সুতপা দেবীর, তো তখন আমি বলেছিলাম যে তখন যেহেতু ওকে তুই করে বলতাম, তো তখন বলেছিলাম যে ওকে কিন্তু ইউজ করছে, আর এবার ইউজড ও হচ্ছে, এই মানে এটা ভেবে ওরা ইউজ করছে, মানে এটা ওদের পুরো একটা চাল ছিল। সেটা তখন বোঝাই যাচ্ছে যে যেহেতু এই মালকিনের বহু কিছু সুতপা দেবীর কাছে রয়েছে, এবার সুতপা দেবীকে আটকাতে হলে সুতপা দেবীরও সেম প্যাটার্নের এমন কিছু ওদের কাছে থাকতে হবে। তো সেইটাই ওকে ভুলিয়ে ভালিয়ে হোক না কি করে হোক জানি না, যেহেতু নোংরামের মধ্যে যারা নোংরা সেই কালচারই করবে, তো সেই তথ্য প্রমাণগুলো এরা নিজের হাতে নিয়ে নিয়েছে, যার জন্য সুতপা দেবী দেখবে সেই জোশ নিয়ে, সেই অ্যাগ্রেসিভনেস নিয়ে বলতে পারছে না, আর বলছে বিশ্বাস ভালোবাসা তাই দিচ্ছি না, আমার কাছে যা যা মানে আছে, যা যা আমার কাছে রয়ে গেছে, ওই যে বললো না যে মেরে কুছ সামান তোমারা পাশে, মানে এদের এই গ্রুপটার মধ্যে প্রত্যেকেরই কিছু না কিছু সামান প্রত্যেকের কাছেই আছে, বুঝতে পেরেছো? তো এটা ব্যাপারটা হচ্ছে এরকম, সুতপা দেবীও এমন জায়গায় আটকে গেছে যে এখন যদি মালকিনকে নিয়ে, স্বদেশকে নিয়ে, বিদেশকে নিয়ে নিজে উপযাজক হয়ে কিছু সামনে নিয়ে আসে, তাহলে এদের কাছেও সুতপা দেবীর সেম প্যাটার্নের অনেক কিছু রয়ে গেছে, যেগুলো এরাও ফ্ল্যাশ করে দেবে, বুঝতে পেরেছ? খেলাটা এখানেই জমেছে। আর এই জন্যই সুতপা দেবীকে এইবার মানে ব্যবহার করা হয়েছিল পরিবর্তনের নাম নিয়ে। পরিবর্তন করতে এসছে কারা? এরা, যারা কিনা নিজেরাই আত্মার দিক থেকে নাকি অতৃপ্ত, যারা কিনা নিজেদের সংসার মানে সন্তান স্বামী সব থাকা সত্ত্বেও 24 ঘন্টার মধ্যে 21 ঘন্টায় নোংরা নিয়ে কালচার করে, গ্রুপ কলিংয়ে কথা বলে, এখানে যায় ভিডিও দেখতে, ওখানে প্রমাণ পাঠায়, ওখানে এটা করে, সেখানে ওটা করে, এই ধরনের কালচারের মধ্যে থাকে। আর আজকে এই দুজনের সাথে, মানে এই মুহূর্তে এই দুজনের সাথে নোংরামি নিয়ে কালচার হলো, সেই কথাটা আবার অন্য বাকি দুজনকে সাপ্লাই করতে হবে। এদের কাজ হচ্ছে এই, তাহলে এই হচ্ছে এদের গ্রুপ কালচার, বুঝতে পারছো? এই হচ্ছে এদের সোল পার্সেন্টের অবস্থা। তা না হলে একটা জিনিস জানবে যে আমরা ছোটোবেলা থেকে এটা নিয়ে ম্যাথও করেছি, পড়াশোনাও করেছি, যে একটা খারাপ জিনিসের পাশে মানে যদি 5টা খারাপ জিনিস রাখা হয়, তবে সেই 5টা জিনিসই কিন্তু খারাপ হয়ে যায় না। এরা নাকি পরিবর্তন করতে চায়, পরিবর্তন করার জন্য এরা সুতপা দেবীকে নিজেদের দলে নিয়েছিল। এই পরিবর্তনে এদের ভেতরকার মানে শুরু থেকে এই পর্যন্ত যা যা আছে জন্ম থেকে সব বেরিয়ে যাচ্ছে। তার জন্য কাউকে না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কিচ্ছু করতে হচ্ছে না, এদের সোল পার্সেন্টরাই করে দিচ্ছে। সোল মানে বোঝে, সোল কানেকশন মানে বোঝে, কি সুন্দর গ্রুপের নাম। এদের কাজ কি? এদের মধ্যে কেউ নাকি আবার মানে বিদেশ নাকি আবার পিএইচডি করছে, তার কত সময়, তাই না? এই কালচার করে, এই কালচার। সুতপা দেবী তো বললোই যে আমার কাছে সব আছে, এরা কতটা তৃপ্ত সংসারে, এরা কি এক একজন সব আছে। আর সব থেকে বেশি বললো স্বদেশকে নিজে, এই যে কি জিনিস সত্যি। আজকে আতে ঘা লেগেছে বলে কি জিনিস, কিন্তু যদি আতে ঘা না লাগতো, এই জিনিসের এই কালচারটাই এরা অ্যাবজর্ব করছিল, কারণ এদের প্রত্যেকের ভেতরে এই কালচারটাই আছে, তখন এদের এই জিনিসটাই ভালো লাগছিল। আজকে কি সুন্দর রঙ্গমঞ্চে কন্টেন্ট হয়ে উঠে আসলো, সত্যি ধামাকার ওপরে ধামাকা, একদিকে ডিরেক্টর মানে ফুল ফর্মে ফিরে এসেছে, ব্লগিং করছে, ডিরেক্টরে ব্লগিংয়ের মধ্যে ব্লগিংয়ের কিচ্ছু নাই, শুধু কন্ট্রোভার্সিয়াল টপিক, টাইটেল, কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা, মানে কমেন্ট ধরে কথাবার্তা, আর তার লোকেশন রিলেট করে ওই সমস্ত কিছু দেখাচ্ছে, মানে মেনলি হচ্ছে গিয়ে কন্ট্রোভার্সিয়াল টপিকস। মালকিন সে তো সবসময় বরাবর কন্ট্রোভার্সি নিয়ে থাকতেই ভালোবাসে। মালকিন একটা দারুণ কথা বলেছে যে আমার 20, 21, 22, 23 দেখবে কি ভিডিও আমার ভাইরাল হয়েছে, আমার এই মুখটা কি দিয়ে পরিচিতি পেয়েছে। হ্যাঁ জানি তো, 20, 21, 22, 23 এত তোমার পরিচিতি, তোমার নিজের ক্রিয়েটিভিটি যদি এত থাকে, তাহলে 23-এর পর থেকে, মানে 23-এর মাঝামাঝি থেকে এই নোংরামি সোশ্যাল মিডিয়ায় তোমাকে নিজেকে দায়িত্ব নিয়ে তোমার করা নোংরামি বিক্রি কেন করতে হলো, তাও কাউকে হায়ার করে? কি সুন্দর নির্দ্বিধায় বলে গেলে। তখন কিন্তু কোনো কন্ট্রোভার্সি চ্যানেল এসব কোথায় ছিল, এদের সাথে কোনো সম্পর্ক ছিল না, তখন কিন্তু আমি কাউকে মানে আমার কাউকে প্রয়োজন পড়েনি, তখন কি আমি এদের কাউকে হায়ার করেছিলাম? তো তোমাকে কে বলেছে তোমার কখন প্রয়োজন পড়বে কখন প্রয়োজন পড়বে না, এটা তোমার পার্সোনাল ব্যাপার, পার্সোনাল চয়েস। তোমাকে কি আমরা বলেছি তখন কেন তুমি হায়ার করোনি, এখন কেন হায়ার করেছো? সবটা তো তোমার নিজের চয়েস। তাহলে তুমি যদি তখন বলছো আমি এখন 20, 21, 22, 23-এর মতো হয়ে যেতে চাই, কোনোদিনও পারবে না। তোমার ক্যারেক্টারটাই এই টাইপের, সেটা এখন খোলসা হলো, তখন তো নিজেকে তৈরি করতে হবে। দেখবে যখন কোনো মেয়ের জন্য সম্বন্ধ দেখা হয় না, তখন তার শ্বশুরবাড়ির লোক খুব
মিষ্টি মিষ্টি কথা বলে, খুব মিষ্টি মিষ্টি কথা। মেয়েটা বিয়ের পর যাওয়ার পর 1 মাস পর থেকে আসল রূপ খুলতে থাকে শ্বশুর বাড়ি। শ্বশুর শাশুড়ি খুব মিষ্টি মিষ্টি কথা বলে, ম্যাক্সিমাম 99% মেয়েদের সাথে এটা হয়। স্বামীও খুব সুন্দর কথা বলে, স্বামীর পার্টটা আলাদা, কারণ স্বামী তার স্ত্রীকে সবসময় প্রোটেক্ট করে, এটা আলাদা বিষয়। কিন্তু দেখবে আসল রূপটা আস্তে 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 খোঁজে, মাসখানেক যাওয়ার পরে মেয়েটা বুঝতে পারে। তো তুমিও এই জায়গাটা একটা জায়গা করার জন্য তখন তোমার এই মেয়েটি রূপটা এখানে তুলে ধরেছিলে, তারপর তো আস্তে আস্তে তুমি তোমার রূপটাকে খুলে দিয়েছো। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলেছে একে হায়ার করো, ওকে হায়ার করো, তোমার এই নোংরামি সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে পয়সা ইনকাম করো? কেউ বলেছে? তুমি নিজেই সব বলছো, নিজেই উত্তর দিচ্ছ, নিজেই প্রশ্ন করতে, মানেটা কি? তোমার এই প্রশ্ন, তোমার এই উত্তর কে শুনতে চায়? তোমাকে যারা ভালোবাসে, যারা তোমার ব্লগিং দেখে দেখুক, বাট তুমি যাদেরকে মিন করে বলছো এই কথাগুলো, তারা কি শুনতে চায় তোমার এই কথাগুলো? তোমাকে কি কেউ মাথার দিব্যি দিয়েছিল যে তুমি 20, 21, 22, 23-এ যেভাবে ভিডিও করেছো সেভাবে করতে পারবে না? নোংরা ভিডিও দিতে হবে, নোংরা কালচার করতে হবে, নোংরা একটা কানেকশন তৈরি করতে হবে, সোল কানেকশন, নোংরা গ্রুপবাজি করতে হবে? কে বলেছিল? কে বলেছে? কেউ মাথার দিব্যি দিয়েছে? তাহলে আজকে এই কথাগুলো তুমি কাকে শোনাচ্ছ? কাকে শোনাচ্ছ? তোমার কি মনে হয় না যে তোমার প্রত্যেকটা ওয়ার্ড মিনিংলেস? তুমি টোটালটাই মিনিংলেস হয়ে যাচ্ছ। এত ক্লারিফিকেশন তোমার দিতে হয় কেন? কারণ তোমার নিজের কার্মার জন্য, নিজের কর্ম এমন করে রেখেছো, করছো, ইন ফিউচারও করবে, যার জন্য তোমাকে প্রতিটা মুহূর্তে ক্লারিফাই করতে আসতে হয়। কেন? তুমি যদি নিজে জানো আমি ঠিক, আমাকে কেউ ভুলভাবে পরিচালিত করছে, তাহলে তুমি ক্লারিফিকেশন দেবে কেন? সত্যি কখনো চাপা থাকে না, সব তো সামনে আসে। অথচ দেখো তুমি ঠিক না বলে তুমি কখনো বলছো আমি এই পথে আগাচ্ছি, আবার কখনো সে হাত জোর করে ক্ষমা চাইছি, আবার কখনো সে এটার জন্য এটা হয়েছে, আবার কখনো সে ওটার জন্য ওটা হয়েছে। সব তো তুমিই করছো, আর তোমার করা ক্রিয়েটিভিটি, অ্যাক্টিভিটিস, ভিডিও, সেটা ধরে আমরা কন্টেন্ট করছি, আর কিছুই নয়, আর কিছুই নয়। পুতুল নাচ, সুতোর টান, সুতোর টান, এরকম করে টানবে। এত শখ, এত শখ, দেখেছো তো? হ্যাচকা মারলে উল্টে পড়তে হয়, সব শুদ্ধ মুখ থুবড়ে পড়েছে। এখনো কিচ্ছু হয়নি, এখনো কিচ্ছু হয়নি, খেলা আভি বাকি হে। বুঝতে পেরেছো তো? এখনো বহু খেলা বাকি, কিছু হয়নি। ট্রেলার দেখছো, এগুলো সব তোমরা ট্রেলার দেখছো। আসল জিনিস বেরিয়ে আসবে, এদের তরফ থেকেই আসবে, এদের এই কানেকশান, সোল কানেকশানের তরফ থেকে সব আসবে ওয়াইটি প্ল্যাটফর্মে। কাউকে কষ্ট করে কিচ্ছু দিতে হবে না, কিচ্ছু করতে হবে না। তারপরে আরও একটা জিনিস সুন্দর করে বুঝিয়ে বললো আমাদের মালকিন, সেটা হলো গিয়ে যে ওই যে যেখানে আর কি মেল ক্রিয়েটারকে XYZ ইয়েটা করে, গ্রুপ করে তারপরে কল করা হয়েছিল, সেইটা মেল ক্রিয়েটার বলেছিল যে গ্রুপটা তারপরে ডিলিট করে দেওয়া হয়েছে। বলছে জানেই না, ও জানেই না এর ওনারকে, জানেই না, ও জানেই না এর মধ্যে কারা কারা ইনক্লুডিং আছে, তার মধ্যে ওনারটা কে হতে পারে, মানে অ্যাডমিন, ওনার বলাটা ফুল, অ্যাডমিনকে কে এই গ্রুপটা ক্রিয়েট করেছে জানেই না। যেমন করে ও থানায় গেছিলো, জানেই না পুলিশ কীভাবে কেস চালিয়েছে, জানেই না, ও জানতোই না মেল ক্রিয়েটার ওর ভালোর জন্য কথাগুলো বলছিল, ও জানেই না, ও দরুম করে কেস করে দিয়েছে। ঠিক তেমনি ও কথা বলছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, জানেই না অ্যাডমিনকে, অথচ ওর লোকেরাই দায়িত্ব নিয়ে সবটা পরিচালনা করলো। 7 জন কে কে? আমি বলেছিলাম 2 জন, তো 7 জন বললো, সে 7 জন কে কে বোঝা গেল। আমাদের মালকিন, মালকিনের হাজব্যান্ড, মালকিনের 2 সোল কানেক্টেড ভাইরা ছিল 4 জন, একটা ছিল মেল ক্রিয়েটার 5 জন। বলছে আর 2 জন কারা বলে তো মধ্যস্থতা করেছিল? আর 2 জন কারা? হ্যাঁ, কারা আর 2 জন? মেল না ফিমেল? ক্যালকুলেশন করে ফেলো, ঠিক আছে? এত চালাক মনে করে, চালাক ভালো, স্মার্ট ভালো, কিন্তু কোনো কিছু ওভার ভালো না। খুব বুদ্ধিমতী মনে করে আমাদের এই মালকিন নিজেকে, প্রচণ্ড বুদ্ধিমতী। আর এই বুদ্ধিমতীর পরিচয় ও সারা ওয়াইটিতে তার সবটা নিয়ে বিক্রি হয়। বুঝতে পেরেছো? এত বুদ্ধিমতী যে প্রতিটা মুহূর্তে তাকে নিজের হয়ে ক্লারিফিকেশন দিতে হয়, ফ্যামিলির হয়ে ক্লারিফিকেশন দিতে হয়, ক্যারেক্টার হয়ে ক্লারিফিকেশন দিতে হয়, মানে কে চাকরি পেয়েছে সেই জন্য উদর পিণ্ডি উদর ঘাড়ে করে সেই ক্লারিফিকেশন দিতে হয়, না ক্ষমা চাওয়ার জন্য ফোনটা করেছিল। কতটা নিজেকে স্মার্ট মনে করো, আর উল্টো দিকের মানুষদেরকে কতটা আনস্মার্ট মনে করো। একটু বলো, সত্যি পাস করেছিলে? তুমি বলেছো এইচএস পাস করেছো, তো এইচএস পাস করেছিলে মানে কি পি ডিভিশনে পাস করেছো? পড়াশোনা একটু শিখেছো? না, আমি তো জানতাম না, এই কথাটা বলা আমার ভুল হয়ে যাবে, কারণ স্বদেশ তো আবার বলে সে খুব এডুকেটেড, তো তাদের যা কালচার, বিদেশ তো আবার পিএইচডি করছে, ওরে কি কালচার, সুতপা দেবী তো বিএড করো, ওরে বাবা কি কালচার বস। মানে শিক্ষিত এই কালচার দেখার পর মানুষ বলে দেবে যে আমরা পড়াশোনা করবো না, আমরা নিরক্ষর থাকবো, আমরা মানে একটুও পড়াশোনা করতে চাই না, টিপছাপ দেবো আবার।
বুঝেছো? এই হচ্ছে কালচার, যে কালচারের মধ্যে এদের গ্রুপের মধ্যে এমন কিছু আলোচনা হয় যেখানে শুধু নিজেরা, নিজেদের হাজবেন্ড, নিজেদের পার্সোনাল মানে জিনিস যেগুলো ধরো এক্সট্রা ম্যারিটাল হোক কিংবা এক্স ওয়াই জেড যা কিছুই হোক সেগুলো তো থাকেই, সঙ্গে শ্বশুর শাশুড়ির রিলেশনটাকেও এদেরকে নিয়ে গসিপ করতে হয়, এদেরকে আলোচনা করতে হয়। ছি ছি ছি, এরা সভ্য? হ্যাঁ, এরাই সভ্য, এরাই এই সমাজে বিলং করছে, এরাই ভিডিও দিচ্ছে, এরাই আর্ন করছে, প্রচুর আর্ন করছে। এটি বড় বড় কথা বললো, আমার ওই সময় এইসব ছিল না, আমার মুখটা অন্য কারণে আর কি পরিচিতি পেয়েছে। আমি এমনিও আয় করতে পারবে তো, এমনি আয় করতে যদি পারতে, ওই 20, 21, 22, 23 যেভাবে চলছিলে সেইভাবে সেই ইনকামে তোমার পোশাক ছিল না, সেই জন্য তোমার আরও চাই। এবার আরও চাইতে গেলে শর্টকাট অবলম্বন করতে হবে। শর্টকাট অবলম্বন করতে হলে আমার নিজের চারিত্রিক যে বৈশিষ্ট্য, আমার ক্যারেক্টারের যে ব্যাপারগুলো রয়েছে, কার্মাগুলো, সেইগুলোকেই আমি কন্টেন্ট করে ফেলি। তারপর থেকে তুমি দেখো তোমার কন্টেন্ট বলে কিছু আছে, ক্রিয়েটিভিটি বলে কিছু আছে, যা কিছুই আছে তোমার এই চারিত্রিক বৈশিষ্ট্যর মধ্যেই ঘোরাফেরা করছে, গোল 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 করে ঘুরছে। চলো তুমিও ড্রামা দেখাও। মানে তুমি বলেছো আর এই নিয়ে ভিডিও করবে না, কিন্তু তুমি না করলে কী হয়েছে? তোমার তো অনেক মানুষ থাকে, অনেক মানুষ আছে যাদের দিয়ে পোক করে করে এই ধরনের জিনিসই আসবে কালচার। আর তারপরে তো এখন আবার আমাদের ডিরেক্টর সাহেব উঠে এসেছে, পুজোয় আমাদের ধামাকা দেবে, তাই এখন থেকে পুজো পর্যন্ত প্রত্যেকদিন তার ভিডিও দেখতে থাকবে, কারণ তার কিন্তু ভিউজ চাই, ডিরেক্টর সাহেবের কিন্তু ভিউজ চাই, বুঝতে পারছো? তো ঠিক বললাম না ভুল বললাম জানিও, আজকে আর ভিডিও দেবো না, কারণ এত নোংরা, মানে এদের সবাইকে নিয়ে ভিডিও করতে গেলে একটা ভিডিও 2 ঘন্টাতেও কমপ্লিট হয় না, তাও শর্টের মধ্যে করলাম, কারণ মানে বেশি বড় ভিডিও হয়ে গেলে মানুষের দেখার এনার্জি থাকে না। সুতপা দেবীকে আরও অনেক কিছু বলার ছিল, নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো, কারণ সব দোষ উল্টো দিকের মানুষের হয় না, নিজের দোষটা আগে দেখা উচিত, নিজের দোষটা আগে দেখা উচিত। আমি যদি ভদ্র হই, আমি কোনো মানে এই ধরনের গসিপের মধ্যে, পিএনপিসির মধ্যে নিজেকে ইনক্লুড করবোই না, আমি যাবই না। যেখানে দেখবো যে জিনিসটা হচ্ছে সেটা আমার মতের বিরুদ্ধে, মানে যেটা আমি পছন্দ করি না, আমি সেই জায়গাটাকে ইগনোর করব। তখন এরা সবাই এনজয় করেছে, তখন এরা সবাই খুব মজা নিয়েছে। আর এই যে বললে না গলা পর্যন্ত খেয়ে আমাকে ফোন করে তারপরে মানে বলেছে যে তোর নাম অনেক কাজে বাজে কথা বলেছি বুনু, তা বলি কি সুতপা দেবীকে এই জিনিসটা তো এই তোমাদের এই কালচারের মধ্যে আছে, কারণ তুমিও তো ডিপ্রেশন কষ্ট ভোলার জন্য লাল জল পান করো। তো এগুলো তো মানে তোমাদের প্রত্যেকের এত ডিপ্রেস তোমরা লাইফে, সত্যি ঠিকই বলেছো, অতৃপ্ত আত্মা তোমাদের প্রত্যেকে, কেউ স্যাটিসফাইড নাও, তো সেই কারণে এটা তো চলতেই পারে, এটা বড় কিছু নয়, এটা কিন্তু বড় কিছু নয়। বড় কথা হলো তোমাদের চারিত্রিক বৈশিষ্ট্য এতটা নোংরার থেকেও নোংরা আর কদর্য মানুষ এখন সব বুঝে গেছে, বুঝতে পারছো? যাই হোক, ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।